একটা ছবি নষ্ট হলে কি হবে? আপনার কি অনেক টাকা লস হয়ে যাবে? না, সেটা তো হবে না। সো আপনি চিল মোডে ছবি আঁকবেন, ঠিক আছে? কোনো প্রেশার নিয়ে ছবি আঁকা যাবে না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সহজে ওয়াটার কালার করাটা শুরু করতে পারেন, বা যে জিনিসগুলো, যে স্টেপগুলো নিলে মানে ওয়াটার কালারে মানে আপনার অন্তত আগের থেকে ভালো ইমপ্রুভমেন্ট হবে বলে আমি বিশ্বাস করছি। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটা আমি লং করবো না, বাট আমি এখানে অনেক বিষয় তুলে ধরবো যেগুলো খুব জরুরি। তো শুরু করা যাক। তো প্রথমে আপনাদের কিছু পেপার এবং কাগজ সম্পর্কে পেপার এবং কাগজ, বাহ কি বললাম এটা। প্রথমে আপনাদের আগে কিছু পেপার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেটা হলো আমি আপনাদের বলি, একটা হলো কার্টিজ পেপার। এই যে আমি এখন যে কাগজ যে খাতাটা খুললাম, ঠিক আছে, এটার মধ্যে হলো সব কার্টিজ পেপার। এই পেপারটা হলো মানে কেমন আমি বলি, এখানে যদি আপনি ওয়াটার কালার করেন, এই পেপারটা মাঝে মধ্যে পেছনে চলে যায়, হ্যাঁ, মানে রঙগুলো একটু পেছনের দিকে চলে যায়। আর এইটা হলো মানে খুব তাড়াতাড়ি রঙটা শুষে ফেলে। যদি আপনি ফাস্ট রং করতে চান বা কোথাও যদি আপনি আউটডোর করতে চান, আপনি যদি চান যে আপনি তাড়াতাড়ি করবেন, তাহলে এটা হলো আপনার জন্য কার্টিজ পেপার, ঠিক আছে, এই যে হলুদ এগুলা। তারপর আমি আপনাদের বলি, তাহলে এই যে খাতাটা দেখুন, এটা স্কেচ প্যাড কিপ স্মাইলিং ব্র্যান্ডের। এখন আমি আপনাদের দেখাই এইটা, হ্যাঁ, এইটার কাগজটা কি আপনারা মানে এখানে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, একটু খসখসা। এটার মধ্যে রং দেওয়ার পর শুকাতে একটু সময় লাগে। মানে আপনি ফার্স্ট ওয়াশ দিয়ে যে সেকেন্ড ওয়াশ দেওয়া শুরু করবেন, এটার জন্য একটু সময় লাগবে। আপনার ফার্স্ট ওয়াশ দিয়ে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা হলো আরেক ধরনের পেজ, ঠিক আছে, আমি কিছু করে রেখেছি। দেখেন, এই যে আমি মেবি দেখা যাচ্ছে, এই দেখেন এটা কতটা খসখসা, এই যে, ঠিক আছে, কিন্তু মসৃণ না, খুবই খসখসা। তো এই ধরনের কাগজে করে বেনিফিট আছে কিছু, সেটা হলো যে মানে যেগুলো খসখসা এগুলোর মধ্যে মানে ওয়াটার কালারের যে এই ফ্লোটা, এটা খুব ভালো হয়, ঠিক আছে, আস্তে আস্তে হয় বা আপনার কথা শুনবে, আমি বলি যেটা আর কি। তা আপনারা যখন ওয়াটার কালার করা শুরু করবেন, আপনারা জাস্ট বিভিন্ন ধরনের যা মনে আসে তাই করবেন, তুলি দিয়ে মানে এদিক সেদিক যেমনি ইচ্ছামনি করবেন। কারণ প্রথমে আপনাদের দরকার যে আপনার তুলিটা আপনার হাতে এসেছে কিনা। যখন আপনি অনেক ছবি এঁকে ফেলবেন, তখন দেখবেন আপনার হাতের উপর মানে অর্থাৎ বা আপনার তুলির উপর নিজের একটা কনফিডেন্স চলে আসছে যে আমি হাতকে এইভাবে করলে এমন হবে, ওরভাবে করলে অমন হবে। মানে এটা একটা আসলে লং প্রসেস, যেটা আসলে ড্রয়িং হলো কি একটা প্র্যাকটিসের বিষয়। এটা আপনার অল্প কয়েকদিনে হয়ে যাবে না, বাট কিছু জিনিস আছে যেগুলো ইফেক্টিভ, এগুলো জানা থাকলে আপনার মানে ড্রয়িংটা তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। তো আমি মনে করি আপনি প্রথমে বিভিন্ন ধরনের আপনার মনে যা আসে তাই আপনি ছবিটা এঁকে তাড়াতাড়ি করে রং করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি কালার সেন্স ভালো করবেন, আপনি বাইরের প্রকৃতি ভালোভাবে দেখবেন। আর ওয়াটার কালারে যেটা সবার সমস্যা হয় যে আমি যদি এটা দিয়ে দিই কী হবে, যেটা আমিও ছিলাম যে প্রথম দিকে মানে তুলি দিয়ে রং করতে গেলে মানে মনে হতো যে কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে নাকি। নষ্ট হলে কী হবে বলেন? একটা ছবি নষ্ট হলে কী হবে? আপনার কি অনেক টাকা লস হয়ে যাবে? না, সেটা তো হবে না। সো আপনি চিল মোডে ছবি আঁকবেন, ঠিক আছে, কোনো প্রেশার নিয়ে ছবি আঁকা যাবে না। তো ওয়াটার কালারে একটা ফ্লো টাইপের দেখবেন যে যারা বড় বড় আর্টিস্ট, তারা যখন ওয়াটার কালার করে মানে ফার্স্ট ওয়াশটা তারা মানে একবার ছেড়ে দেয় বা ফাস্ট করে, কি সুন্দর বিভিন্ন ধরনের কালার দিয়ে তারা প্রথমে লাইটটা কীভাবে ক্যাপচার করে ফেলে, এগুলো খেয়াল করবেন। এগুলো কিন্তু খুব জরুরি। আমি এখন যে ছবিটা আঁকছি, এটার পেছনে আমি এমনভাবে কালার দিয়েছি যাতে আমার ছবিটার সামনে এমন মনে হয়। তো এটা করার জন্য আমার প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লারি টাইপের বা একটু ওয়াশ টাইপের করতে হবে। সেজন্য আমি প্রথমে আগে এই কাজটা করে নিই। দেখুন আপনারা কীভাবে করছি, বিভিন্ন ধরনের রং দিচ্ছি আর ফার্স্ট ওয়াশে কমপ্লিট করতে হবে, বেশি ঘষা মাজা করা যাবে না, ঠিক আছে। ওয়াটার কালার কিছু কিছু জায়গা থাকে যেগুলোর মধ্যে মানে হাত বারবার দিতে নেই, মানে ফার্স্ট ওয়াশে আপনি যতটুকু করার করে ফেলবেন। তো আমি পেছন সাইডটা এখন এভাবেই করবো। তারপর আসে ডিটেলিংয়ের কাজ। এখন ডিটেল আপনি আসলে ওয়াটার কালারে যেটা আমি পেছনের দিকগুলো আর কি একটু ছেড়ে দেওয়া হয়, বা দূরের দিকগুলো একটু ছেড়ে দিলে কি হয়, একটা দূর দূর ফিল আসে। সামনেরগুলো একটু ডিটেল করতে হয় ভালোভাবে, তাহলে আর কি ছবিটা একটা কি বলে একটা ভাইব আসে। আর আমি আপনাদের বারবার বলছি, আপনারা বিভিন্ন ধরনের ছবি আঁকবেন, তুলির উপর একটা কনফিডেন্স আসবে, আপনার নিজের উপর একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। আর এই কনফিডেন্সটা যে কি জরুরি সেটা আপনারা বুঝবেন।
আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই শেখার উদ্দেশ্যে ঢুকেছেন। সো আপনাদের টার্গেট থাকবে যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ট্রাই করা, যাতে আপনাদের হাত আসে এখানে, ঠিক আছে? সবারই তো টার্গেট এটাই থাকে। একটা সব কিছু এসব ড্রয়িংয়ের বিষয় আসলে খুব সাধনার বিষয়, এগুলো সহজে হয়ে যায় না, অল্প কয়েকদিনেও হয় না। সো যতটুকু জানা দরকার ততটুকু আমি আপনাদের জানাতে পারবো, বাট আমি তো আপনাদের করে দিতে পারবো না। সো আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। ইভেন আমিও এখনও চেষ্টা করি, আমি মনে করি আমিও এখনও অতটা পারি না, আমার আরও অনেক কিছু শিখতে হবে। এখন আমি যে ছবিটা আঁকছি এইটা আমি মনে করি যারা ওয়াটার কালার করে এই ধরনের ছবি তাদের মানে করা খুব জরুরি, কারণ এগুলো হলো যে ওয়াশের বিষয়, এগুলো ওয়াশের বিষয় আছে অনেক। তো যে তাড়াতাড়ি করে ভিজা অবস্থাতে আপনার কি কোন কালার কোথায় দিতে হবে এগুলো মানে জানতে পারবেন। তো আপনারা এই ধরনের ছবি ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের ওয়াশটা বেটার হবে। এখন আমি আপনাদের কেন এই ছবিটার কথা বলছি, কারণ এই ছবিটা হলো মানে যারা শুরু করেছে বা যারা ভালোভাবে অতটা পারে না তাদের জন্য মানে সহজ হবে, ঠিক আছে? এটা অত মানে ক্রিটিক্যাল কিছু না, এই জন্য আমি এই জিনিসটা সাজেস্ট করলাম। আপনি ছবি আঁকতে আঁকতে দিন দিন যত আপনার গ্রো হবে ততদিন আপনি খেয়াল করবেন এই তুলিটার উপর, এই ওয়াটার কালার তুলিটার উপর আপনার কনফিডেন্স আসতেছে দিন দিন, ঠিক আছে? আপনি মানে বুঝতে পারবেন যে আপনার এইভাবে করলে কেমন হবে, ওইভাবে করলে কেমন হবে, কোন লাইনটা আপনি কীভাবে চালাবেন, মানে এগুলো আপনার নিজের উপর একটা মানে একটা কনফিডেন্স আসবে। এটা খুব দরকার, আর এটার জন্য অনেক সাধনা লাগে, অনেক ছবি আঁকতে হবে। ওকে গাইস, তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা ওয়াটার কালার টিউটোরিয়াল চেয়েছিলেন, আমি এই জন্য এটা করেছি। ওকে, তো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।